কাম ব্যাক, আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ব্লগস। হ্যাঁ, বিগত অনেকগুলো দিন হয়ে গেছে যেদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ কিছু প্রবলেম ছিল, ফ্যামিলির কিছু প্রবলেম চলছিল, সেই কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি, ব্লগও দিতে পারিনি। কিন্তু এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ প্রত্যেকটা ব্লগ দেওয়ার। আর আজকে আমি চলে এসেছি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গা জায়গাটা। এই জায়গায় গঙ্গা আরতি হয়, যে গঙ্গা আরতি আমরা বারাণসীতে দেখে আসি, যে গঙ্গা আরতি আমরা বেনারসে দেখি, সেই একই ধাঁচে গঙ্গা আরতি হয় এই রামকৃষ্ণপুর ঘাটে। এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:30, আর আধ ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যে 6টা নাগাদ এখানে গঙ্গা আরতি শুরু হয়। এখানে যে কটা স্থান দেখছেন প্রত্যেকটা স্থানেই পুরোহিতরা দাঁড়ান। পুরোহিতরা দাঁড়িয়ে মা গঙ্গাকে সাক্ষী রেখে তারা তাদের সন্ধ্যা আরতি শুরু করেন, আর এই বেদিগুলো হচ্ছে তারই স্থান। আর ওইখানে যে জায়গাটা দেখছেন যেখানে হারমোনিয়াম তবলা রাখা আছে, সেখানে সঙ্গীত হয়, যে সন্ধ্যা আরতির যে সঙ্গীত, সেই সঙ্গীতের মাধ্যমে এইখানে আরতি হয়। আর আরতি এখনও শুরু হতে বেশ কিছু টাইম বাকি আছে। আমি অনেক আগেই চলে এসেছি। এখানে মা গঙ্গার রূপটাই থাকে আলাদা। সত্যি মা গঙ্গার এই রূপ অতুলনীয়। आरती शुरू हो, আবার ফিরে আসছি। जब भक्त नहीं होंगे भगवान कहाँ होगा। हम सब क्या काम करते हैं, डायरेक्ट से मिलना चाहते हैं, या चाहते हैं कोई इसमें ना हो। तो बिना संत के सानिध्य में रहे हुए हमारा काम नहीं बन सकता। विवेकानंद जी को कम ज्ञान नहीं था। जब वो रामकृष्ण परमहंस जी से नहीं मिले थे उस दौरान भी खूब ज्ञान था उनको, लेकिन जब तक एक संत की शरण नहीं गए तब तक परम ज्ञान नहीं मिला। इस भजन में भी है कि भक्त ही जो है भगवान का सही सही पता बताते हैं, ऐसे करो, ये नियमावली है, उसी के अनुसार जो है तुम्हारा कल्याण होगा। जब भक्त नहीं होंगे भगवान कहाँ होगा। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7:10, আর 7:10 এখানে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি শুরু হয়। আমি আপনাদের ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে সন্ধ্যে 6টায় শুরু হয়। সন্ধ্যে 6টায় নয়, সন্ধ্যে 7টায় শুরু হয়। আর এইখানে এতক্ষণ ধরে যাদের গান শোনাচ্ছিলাম, এই মানুষটার ভজনের সাথে আমরা মোহিত হয়ে গেছিলাম। আর তারপর শুরু হলো এখানে গঙ্গা আরতি। যে গঙ্গা আরতি আমরা বেনারসে দেখতে পাই, সেই এক গঙ্গা আরতি সেই বেনারসের ধাঁচে আমাদের হাওড়ায় 5 জন পুরোহিতের সমাবেশ, এবং 5 জন পুরোহিতের আদর্শে আহুতিতে মা গঙ্গাকে আরতিস্থ করা হবে। কতটা আমার ভয়েস আসছে আমি জানি না, যতটা আসছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হলো আমাদের গঙ্গা আরতি। এখানকার গঙ্গা আরতি আর শঙ্খধ্বনির পর ধূপ আরতি দিয়ে শুরু হচ্ছে।
এখন মা গঙ্গাকে ধূপ আরতির মাধ্যমে বরণ করে নিচ্ছেন এই 5 জন পুরোহিত মহাশয়। ধূপ আরতির পর পুষ্প আরতি হলো, আর পুষ্প আরতি হওয়ার পর এখন ধুনো আরতি শুরু হলো। অপূর্ব একটা দৃশ্য, সত্যি এই দৃশ্য হয়তো ভাষায় বর্ণনা করা যায় না, এত অকল্পনীয় অপূর্ব একটি দৃশ্য চোখের সামনে দেখা। আর এই সাইডে যে মানুষটি ভজন গাইছেন সেই মানুষটির কথা আমি আলাদাভাবে এই কারণে একবার বলতে চেষ্টা করছি, কারণ প্রত্যেকটা ভজনের পিছনে আছে কিছু আধ্যাত্মিক কথা। আমরা হয়তো সেই কথাগুলো আধ্যাত্মিক রূপে জানি, কিন্তু ইনি সেই কথাগুলো আমাদের দৈনন্দিন কাজকর্ম, চলন বলন, গঠন গাঠনের মধ্যে দিয়ে কিভাবে পরিচিতি লাভ পায় সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তার ভজন উপস্থাপন করেন, এবং সেই ভজনে আমরা সবাই মোহিত হয়ে থাকি। তাই এই মানুষটিকে স্যালুট, যে ভজনের আধ্যাত্মিক জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের দৈনন্দিন জিনিসেও কিভাবে সেই কথাগুলো চালনা থাকে, সেই কথাগুলো নিয়ে আমরা বাঁচি, সেগুলো বুঝিয়ে দিয়েছেন। এত মানুষের সমাগম শুধুমাত্র আজকে না, প্রতিদিনেরই গঙ্গা আরতিতে এত মানুষই হয়তো সমাগম করেন, এত মানুষই হয়তো আসেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আসুন, এই গঙ্গা আরতিতে নিজেদেরকে সামিল করুন, এই গঙ্গা আরতির ভক্তি প্রার্থনা সমস্ত কিছুতে উজাড় করে দিন, নিজের ভক্তি প্রার্থনা জানান মা গঙ্গার কাছে, আর এই আরতির মাহাত্ম্য নিজের মধ্যে ধারণ করুন। এত মানুষের সমাগম, এত মানুষ নিজেদের প্রার্থনা, নিজেদের ভক্তি, নিজেদের শ্রদ্ধা এমনি এমনি জানাতে আসে না, তার মধ্যেও থাকে অনেক শ্রদ্ধা, অনেক শান্তি, তবেই মানুষগুলো আসে। যে প্রদীপ প্রজ্বলন হবে, যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গঙ্গার আরতি জানানো হবে, সেই প্রদীপ প্রজ্বলন করেন এখানেই বসে থাকা কিছু মানুষ, কিছু ভক্তের মাধ্যমে এই প্রদীপ প্রজ্বলন করানো হয়। এবার এই প্রদীপ সেই পুরোহিতের হাতে যাবে আরতির জন্য। সুন্দর একটি মুহূর্ত, অসাধারণ একটি মুহূর্ত।
तुम्हारी दयानीति तुम्हारी त्रिभुवन सुख दाता ओम जय गंगे माता एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता यम की त्रास मिटा कर यम की त्रास मिटा कर परम गति पाता ओम जय गंगे माता সরি, একদম গঙ্গার পাড় দিয়ে আমি হাঁটছি, তাই একটু নিচটা দেখে দেখে হাঁটতে হচ্ছে বলে একটু হাতটা কেঁপে যাচ্ছে, তার জন্য সরি। जो तुमको ध्याता तेरी दया से तो नर माँ की कृपा से वो नर सज